ঠিক আছে দাদা। অসাধারণ একটা স্টেশন, একটু বসে যাই। শুধু অনেকে ইউটিউবে বলে 300 रुपये 400 रुपये 500 रुपये आपका है। हाँ, कितना है मैक्सिमम? 1 लाख। 1 लाख। हाँ, हाँ, यही भी ले लेना फिर। ये आपका है। हाँ, आपका नहीं 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 मत करिए। শুভ সকাল ভিউয়ার্স, আজকে 27 সেপ্টেম্বর। ট্রেন জার্নি আজকে তৃতীয় দিন, 48 ঘন্টা জার্নি এই মাত্র জানতে পারলাম যে আমার পৌঁছানো আরও 2 ঘন্টা লেট হবে। এখন সময় 10টা বাজে। আমার ট্রেন থেকে নামার কথা 1:30 মিনিটের কাছাকাছি, কিন্তু এখন দেখা যাচ্ছে 3:30 মিনিট হয় যে প্লাস হতে পারে। আর এখন সকালে একবার ঘুম থেকে ওঠা হয়েছে, যেহেতু আশপাশে সাউন্ডের কারণে ঘুমটা ভেঙে যায়। আর গতকাল রাতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া হয় নাই। গতকাল রাতে বিদায় নেওয়া হয় নাই বলতে 8-9টার দিকে একটা হালকা একটু ঘুম আসছিল, ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে। তারপর ক্যান্টিনে যায় দেখি ক্যান্টিন ক্লোজ, 12টা বাজে ক্যান্টিন ক্লোজ। তারপর কী অবস্থা, তারপরে এইটা ওইটা খেয়েছি বিদায়, খিদা ওই রকম প্রবলেম হয় না। এখনও না খেয়ে আছি। আর রাইসটা অলরেডি এখন হয়ে গেছে। আমি ক্যান্টিনে যাব, খাওয়া দাওয়া করবো, আপনার সাথে শেয়ার করব। এখন থেকে মানে 3:30টার সময় যদি থামি, তাহলে আমি যেহেতু ওইখানে যাচ্ছি, যেহেতু সাউথ ইন্ডিয়া যাওয়া পড়তেছে, তাহলে মেডিকেল চেক আপটাও করিয়ে নেব, ডাক্তার দেখিয়ে নেব কী করা যায়। যদিও শুক্রবার শনিবার, যেহেতু আজকে শুক্রবার, শনি রবি সিএমসির মানে ওয়ার্কিং বন্ধ থাকে, কাজ বন্ধ থাকে, সেই কারণে ওই 2 দিন আমি ব্যাঙ্গালোরে ঘুরবো। দুপুরের খাবার আমি অর্ডার করে নিলাম ফিশ থালি। থালিতে ছিল ছোলা সবজি, ডাল, রুই মাছ ও ভাত, আমের আচার। মূল্য ছিল 180 রুপি। ঠিক আছে দাদা। ক্যান্টিন স্টাফ যথেষ্ট ভালো মনের ছিল, তারা সব সময় আমাকে ভালোই সার্ভিস দিয়েছে। ট্রেন তামিলনাড়ু সীমানায় প্রবেশ করেছে। বাহিরের পরিবেশ দেখে বুঝতেই পারছি বাইরে কীরকম গরম হতে পারে। তামিলনাড়ুর রাজধানীর নাম হচ্ছে চেন্নাই, পূর্ব নাম হচ্ছে মাদ্রাজ। আয়তনের দিকে তামিলনাড়ু ভারতের একাদশ, এই রাজ্যের আয়তন গ্রিসের সমান এবং জনসংখ্যার বিচারে 7ম বৃহত্তম রাজ্য। কিছুক্ষণ আগে রুদ্র, কিছুক্ষণ পরেই বৃষ্টি। কথা বলতে বলতে পরিবেশ পরিবর্তন হয়ে বৃষ্টি পড়া শুরু করেছে। আমি জানালার গ্লাসে হাত দিয়ে দেখি জানালাটার গ্লাস খুবই গরম হয়ে আছে। এই রাজ্যের ভারতের জিডিপির 5ম বৃহত্তম অবদানকারী রাজ্য এবং ভারতের সর্বাপেক্ষা অধিক পরিমাণ নগরায়িত রাজ্য তামিলনাড়ু। ভারতের সর্বাধিক সংখ্যক বাণিজ্যিক সংস্থা 10.56% এই রাজ্যের অবস্থিত, যা 6% জনসংখ্যার ভাগের তুলনায় অনেকটাই বেশি। প্রায় 500 খ্রিস্টাব্দ পূর্বাব্দ থেকে তামিলনাড়ু ভূখণ্ড তামিল জাতির আবাসস্থল। প্রায় 1500 থেকে 2000 বছর ধরে এই অঞ্চলের ধ্রুপদী ভাষা তামিল বিভিন্ন লেখা ও সাহিত্যে ব্যবহৃত হয়ে আসছে। তামিলনাড়ু প্রাকৃতিক সম্পদ, দ্রাবিড় স্থাপত্যের বিশালাকার হিন্দু মন্দির, শৈল শহর, সমুদ্র সৈকত, বিভিন্ন ধর্মের তীর্থস্থানের পরিপূর্ণ। এই রাজ্যে 8টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। টিটির সাথে কথা বলে জানতে পারলাম আমার ট্রেন 3 ঘন্টা 30 মিনিট দেরিতে চলছে, তাই স্টেশন থেকে 50 রুপি দিয়ে একটি ডাবল আন্ডা বিরিয়ানি কিনে নিলাম। এই দেখুন, 2টা আন্ডার মাঝে একটা কিন্তু ফুল দেওয়া হয় নাই। যাই হোক, 50 রুপিতে আর কি পাওয়া যায়। আর এটা আমি স্টেশন থেকে কিনেছি। আপনারা চাইলে স্টেশনে যেখানে বিরতি নেওয়া হবে সেখান থেকে আপনি বাইরে থেকে খাবার কিনতে পারবেন। কেননা আমার কম্পার্টমেন্ট 2 টায়ার হওয়ার কারণে এখানে ভিআইপি সার্ভিস দেওয়া হয়
এবং বাহিরের থেকে ফেরিওয়ালাদেরকে ভিতরে এন্ট্রি করতে দেওয়া হয় না। কিন্তু একই ট্রেনে স্লিপার বা জেনারেল কোচে অনেক ফেরিওয়ালা এন্ট্রি করতে পারে, সেখানে কিনে খাওয়ার ব্যবস্থা আছে। সময়মতো বেলুরের কাটপাট্টি স্টেশনে আমার ট্রেন না পৌঁছানোর কারণে আমার প্ল্যান পরিবর্তন করে বেঙ্গালুরুর এসএমবিটি স্টেশনে নামবো, কারণ যে প্রয়োজনে বেলুরে যাওয়ার কথা ছিল তার সময় পার হয়ে গেছে। ভিউয়ার্স, এসএমবিটি জাংশন এসে থামছে। এখান থেকে আবার আরেকটা 11:50-এর দিকে যাবে গুয়াহাটি। এবং এখন বর্তমানে আমি এখান থেকে 10 কিলোমিটার দূর গান্ধীনগর, আবার সিঁড়ি বেয়ে উপরে উঠবো। সিঁড়ি বেয়ে উপরে গিয়ে তারপরে গান্ধীনগর যাব, এই আর কি। এখন এটার জন্য কার বাস যেটাই পাই, যদিও আমি লোকাল বাসটা ব্যবহার করার চেষ্টা করব। আসলে আমার ঘোরার আশপাশ জায়গায় হচ্ছে গান্ধীনগরের আশপাশ। অসাধারণ একটা স্টেশন, ইন্টারন্যাশনাল টাইপ। সো বের হবো জংশন থেকে। যে সকল যাত্রীদের যাত্রা সময় রাত, গভীর রাত এবং ভোর রাত্রের দিকে হয়, তারা কিন্তু এখানে বেশিরভাগ সময় বিশ্রাম নিয়ে থাকেন। আমি এখন কিন্তু তামিলনাড়ুতে নয়, কর্ণাটকের রাজধানী সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। হ্যাঁ, ये लोकल बस। दादा, गांधीनगर का बस यहाँ से नहीं मिलता? नहीं, গান্ধীনগর যেতে হলে ম্যাজেস্টিক একটা স্টেশন আছে, ওইখানে যেতে হবে, বাস স্টেশন। আর বাইরের থেকে আপনাকে স্টেশনটা ভিজিট করানো উচিত। এখানে এই দেখেন সার্ভিস, ওদের সব সময় মানে সার্ভিসটা আপনি চিন্তা করে দেখেন। অসাধারণ এই রেলওয়ে স্টেশন, বাহির থেকে মনে হচ্ছে যেন একটি এয়ারপোর্ট। সত্যি এই পরিবেশটা প্রশংসনীয়। আউটস্ট্যান্ডিং তাদের এই মানে পরিবেশন এখানকার সত্যি ভালো। আর সার্ভিসটা একসাথেই, মানে লোকাল সার্ভিসটার সাথে একসাথে। এখান থেকে ম্যাজেস্টিকের দূরত্ব 10 কিলোমিটার, বাস ভাড়া মাত্র 10 রুপি। আর ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকেই মাত্র 600 মিটার দূরত্ব হচ্ছে গান্ধীনগর। সেখান থেকে আমি পায়ে হেঁটেই চলে যেতে পারবো। তামিলনাড়ু, কর্ণাটকের নিয়ম অনুসারে হোটেল বুকিংয়ের 24 ঘন্টা পর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। মানে যখনই আপনি এন্ট্রি করবেন তার ঠিক 24 ঘন্টা পরে আপনি চেক আউট করতে পারবেন। আরজিএল লর্ডস, এটা গান্ধীনগরই পড়েছে। এখন এই রুমটার ভাড়া নিয়েছে 650 রুপিস, ডবল পার্সনের, কিন্তু আমি একা। অনেকগুলো হোটেল এবং লজ কিন্তু দেখার পরে এটা কিন্তু আমার বাজেটের ভিতরে এফোর্ড করতে পেরেছি। সাথে বিশুদ্ধ পানি এবং সার্বক্ষণিক ওয়াইফাই, এবং এই রুমে একটা এলইডি টিভি পর্যন্ত টেস্ট আছে। আর ওয়াশরুমে সার্বক্ষণিক ওয়াটার হিটার সুব্যবস্থা আছে। আজ রাত 10টায় এখানে এন্ট্রি করেছি, আগামীকাল রাত 10টার ভিতরে আমি চেক আউট করবো। চিকেন মশলা and plain rice and পেঁয়াজ কাট। আলহামদুলিল্লাহ, খাবারটা ভালো। বেঙ্গালুরু এই আমার প্রথম খাবার।
এখানে মনে হয় থালি কম পাওয়া যায়, সেপারেট সব কিছু। হোটেলের নাম আলফালা। আলহামদুলিল্লাহ, খাবারটা খুব সুস্বাদু ছিল এবং আমার আজকের রাতের এই খাবারে চিকেন মশলা রাইস 1 লিটার ওয়াটার সহ টোটাল বিল হয়েছে 220 রুপি। খাবার শেষে স্ট্রিটে একটু ঘুরতে বের হলাম। এখানে কিন্তু আশপাশে নিম্নমান থেকে উচ্চমানের আবাসিক হোটেল পাওয়া যায়, এমনকি বারও পাওয়া যায়। খেয়ালাইছে খেয়ালাইছে। এই স্ট্রিট থেকে অনেকে বাস ওঠার পয়েন্ট এইখানে। শ্রী রামকৃষ্ণ লজ হচ্ছে এইটা। এখান থেকে পায়ে হেঁটে একটু সামনে আগালাম। সব দোকান সব কিছুই ক্লোজ, কারণ 8টা থেকে ক্লোজিং টাইম স্টার্ট হয়ে যায়। অলরেডি রাত 11টা বাজে, তাই আশপাশের সব পরিবেশ কিন্তু নিস্তব্ধ হতে যাচ্ছে। একটা জিনিস আমি আমি 2019 সাল থেকে ইন্ডিয়া ভ্রমণ করতেছি, কিন্তু আমি এরকম প্রবলেমের সম্মুখীন হতে হয় নাই। শুধু আমি সব প্রবলেমের সম্মুখীন হয়েছি এইখানে বাঙালি অ্যালাউড করে না, বিশেষ করে পাসপোর্টের ইস্যুটা। আর তো বিশেষ করে এই ইস্যুটা। আর কেন জানি আমি একটা হোটেলে গেলাম, আমাকে প্রথমে রুম দেখানোর জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু গ্রাহক বলতেছে কেন তুমি বাঙালিকে হোটেল রুম দিবা। তো ও আমাকে না দেখিয়ে ব্যাক করে নিয়ে আসছে, এসে বলছে যে রুম আমাদের ফুল বুক। তখন আর আমি কিছু বললাম না, কী বলার আছে আর। এই আমার পিছনের এটা মনে হয় সিনেমা হল, এটা সিনেমা হল। সময় থাকলে অবশ্যই সিনেমা হলে একটু সময় দেব, যদি আমার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় না। আর ব্লগার ভিডিও ओह छोटा है, धमाका ज्यादा है। ये छोटा है, आईफोन से भी ज्यादा धमाका है। कितने हैं? 1 लाख। 1 लाख। हाँ, यही भी ले लेना आप। ये आपका है। आपका नहीं मत करिए। ভাই যেটা নেওয়ার জন্য বলতেছে সেটা হচ্ছে বার আর ওয়াইন শপ। তো মজা করতেছে উনি যে এটা নেও না কেন, এটা কত। আমি 1 লাখ বলে দিয়েছি ভাই, শুধু 80,000 70,000 75,000 বলবো, এটা কি আর হয়ে ওঠে এখন। আর রাস্তাঘাট একদম খালি ফাঁকা। এই একটু সামনের রাস্তা ধরে গেলেই ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড। এই সিগন্যাল এরিয়ায় প্রচুর পরিমাণ পুরো দিন গাড়ির জ্যাম লেগে থাকে। রুমে চলে আসছি, ফ্রেশ হয়ে এখন গোসল করে ফ্রেশ হয়ে ভালো করে একটা ঘুম দেবো। ভোরে উঠতে হবে, ঘুমানোর আগে প্ল্যান করব কালকে কোথা থেকে কোথায় যেতে হবে, কাছে দূরে সব কিছু আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। যেখানে থাকুন ভালো থাকুন। I went to school, that's why I'm suffering. The whole class is looking at his stomach, he's like, so suffering? It was nice meeting you.